দেখো, আমার কাছে কোশ্চেন আছে যেটা, সেখানে বলা হয়েছে কুণালকে একটি সংখ্যার 5/6 গুণ কত তা জিজ্ঞাসা করা হলো। কোশ্চেনটা লেখা হোক। হলো, কিন্তু সে সংখ্যাটিকে 6/5 দ্বারা গুণ করলো। যার ফলে তার উত্তর সঠিক উত্তরের থেকে 572 বেশি। যার ফলে তার উত্তর সঠিক উত্তরের থেকে 572 বেশি। সংখ্যাটি হলো এ 2860, বি 5720, সি 1560, ডি 2160। এই কোশ্চেন দেওয়া আছে, কুণালকে একটি সংখ্যার 6/5 গুণ করতে বলা হয়েছিল। সে সেখানে কি করেছে, 5/6 গুণ করতে বলা হয়েছে, সে 6/5 দ্বারা গুণ করে দিয়েছে। ভুল তো হয়েছে, এই ভুল শোধরাতে হবে। দেখো কি করা যায়। এই যে নিচে যেটা আছে, এদের এলসিএম যদি নিই 30, এই 30টাকে আমরা কি ধরবো না, যেই সংখ্যাটা দ্বারা গুণ করতে, মানে যেই সংখ্যার সাথে গুণ করতে বলেছি, সেই সংখ্যাটাই হচ্ছে, এইটাই হচ্ছে সেই সংখ্যা। এটা যদি ধরে নিই, এরপর আমাকে কি বলেছিল, এই 30 সংখ্যাটার সাথে 5/6 গুণ করতে বলেছিল, এটা বলা হয়েছিল। আর আমি নয়, কুণাল করেছে কি, 30-এর সাথে 6/5 গুণ করে দিয়েছে। তাহলে কত বলেছিল, কত উত্তর বেরোতো এখানে, 25 বেরোতো অনুপাতে আর কি, কিন্তু বেরিয়েছে কত, 36। ডিফারেন্স কত, 11। 5/6, 6/5, 5/6, 6/5, 36। ডিফারেন্স কত বেরিয়েছে, 11। এই ডিফারেন্সটাই বলে দিয়েছে কি, তারপরে উত্তর সঠিক উত্তরের থেকে 572 বেশি, 572 বেশি। ঠিক আছে, 11×5 = 55, 11×2 = 22, 52। 11 ইউনিট যেটা আমার এক্সট্রা বেরিয়েছে, সেইটা মানে 572। তাহলে 1 ইউনিট মানে কত হবে, 572 ডিভাইডেড বাই 11। আর আমার কত সংখ্যাটা অ্যাকচুয়ালি 30 ইউনিট, তো 30 ইউনিটের মানটা কত হবে, 572/11 গুণিত 30, কত হয় 52। তাহলে 0, 3×2 = 6, 3×5 = 15, 1560। এইটা হবে উত্তর। ঠিক আছে, খুবই সোজা অঙ্ক। আচ্ছা, মুছে দিচ্ছি এটা। তাহলে কি হলোটা কি আর একবার দেখি। এলসিএম নিয়েছি কি নিচের, সব সময় জুতার মাপ নিচ্ছি, টুপির মাপ নিচ্ছি না। যখন কিনতে হবে জুতার মাপ নিচ্ছি, তো পায়ের নিচের মাপটা, নিচের মাপ দেখো, এলসিএম কত, 30। 30 হয়েছে, মানে এই সংখ্যাটাকে 30 ধরা যায়। 30 ধরার কারণটা হচ্ছে এটা 6 দিয়েও কাটছে, 5 দিয়েও কাটছে। তাহলে আমি অ্যাকচুয়াল 5, আমি এমন 30 না নিয়ে আমি এখানে 90 নিতে পারতাম। 90 নিলেও কি হতো, 6 দিয়ে 5 দিয়ে কেটে যেত। 6 এই নিচে যেটা আছে, যেহেতু গুণ করতে বলেছে, এটা এটা দিয়ে যাতে ভাগ করলে কেটে যায়, দিয়ে একটা প্রপার সংখ্যা বেরোয়, সেই অনুযায়ী নিচ্ছি। এলসিএম নিলে সেরকমই হবে, নিচের এলসিএম নিলে, তাই তো।
তাহলে এখান থেকে আমাদের বের করতে বলেছিল 25, বের করে দিয়েছি 36। বেশি করে কত করেছি 11, এখানে বলেছে সেটাই বেশি বলা হয়েছে কত 572 বেশি। তার মানে ওই যে 11 বেশি বার করলাম, 11-র মানটাই হচ্ছে 572। তাহলে 11-র মান যদি 572 হয়, একের মান হবে 572/11 সমান 52। তাহলে 30-এর মান কত হবে ইন্টু 30 মানে 1560। ওকে, কোশ্চেন নাম্বার 2। কোন সংখ্যার 1-3 থেকে সেই সংখ্যার 1/4 বিয়োগ করলে বিয়োগ হয় 12, সংখ্যাটি কত? কোন সংখ্যার 1/3 থেকে সেই সংখ্যার 1/4 বিয়োগ করলে। আচ্ছা, বিয়োগ, ধরি সংখ্যাটি সমান x, ধরি সংখ্যাটি x, সংখ্যাটি হচ্ছে x। তাহলে x এর 1/3 সে থেকে সেই সংখ্যার মানে x এরই 1/4 বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে 12, মানে কত নিচে 3-4 12, 4x - 3x সমান 12, x সমান 144। এখানে কি খুঁজেছে সংখ্যা, অপশন এ তে আছে কি 144, এটা হবে অ্যান্সার। সোজা সোজা পদ্ধতি। এরপরে এই অঙ্কটা করব। এই অঙ্কটাই বলেছে কি x + 1/2x = 2। এখানে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে পাই কত পাবো? 2 দিয়ে যদি এটাকে গুণ করি x + 1/2x কে, তখন 2 দিয়ে এটাকেও গুণ করতে হবে। এই দিকটা কত হবে 2 × 2 = 4, এই দিকটা হবে 2x + 2/2x, 2 2 কেটে যাবে, 2x + 1/x = 4। এটা থেকে আমরা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে এইটা বের করতে পেরেছি 2x + 1/x। এরপর এটাকে দেখব, এইটাকে এখানে কি বলা হয়েছে 8x³ + 1/x³। দেখো 1 এর স্কোয়ার সমান 1, 1 এর কিউব সমান 1, আর 8 এটা মানে কত 2 × 2 × 2, তার মানে 2 এর কিউব, 2x তার হোল কিউব লিখতে পারি এটাকে, প্লাস এটাকে 1/x তার হোল কিউব লেখা যায়। তাহলে a³ এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তখন a³ + b³ এর সূত্র পড়ে যাচ্ছে। কি হবে a + b × a² - ab + b², এই সূত্রটা, এটা কি a³ + b³ এর সূত্র। এই সূত্র অনুযায়ী আমি বস করাবো a + b, a মানে কত 2x, b মানে কত 1/x, 2x + 1/x ইন্টু a², 2x² 4x² মাইনাস ab 2x × 1/x ab প্লাস b², b মানে কত 1/x তার স্কোয়ার মানে 1/x², এটা হলো
এখানে এক্স এক্স গুণ আছে মানে কেটে যাচ্ছে। এরপর দেখো 2x প্লাস 1/x, এখানে 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2, এই যে মাইনাস 2 আছে না। এরপর 2x প্লাস 1/x সমান কত বলেছে 4, 2x প্লাস 1/x সমান 4, 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2, ওইটার মান আমাদেরকে একটু বের করে নিতে হবে। কিভাবে বের করবো একটু দেখো, আমি তো আছি করার জন্য নাকি। এইটা কিভাবে করব, 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, এই দুটোর মধ্যে আমি 4x স্কোয়ারকে 2x তার হোল স্কোয়ার লিখতে পারি, a স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2। a স্কোয়ার প্লাস b স্কোয়ার 2x প্লাস 1/x তার a প্লাস b তার হোল স্কোয়ার, এখানে 4 তো আছেই, 2x প্লাস 1/x a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, a মানে কত 2x, b মানে কত 1/x, আর এখানে মাইনাস 2টা মাইনাস 2 এর মতোই থেকে যাবে, এটা কাটবে 2 2 4 মাইনাস 6। 2x প্লাস 1/x মানে কত, 2x প্লাস 1/x মানে 4, এটা হবে 4 গুণিতা পুরোটার সাথে গুণ আছে না, মানে এর মান কত 16, 16 মাইনাস 6 মানে 10, 4 গুণিত 10 সমান কত হচ্ছে 40 হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কত, অপশন সি 40। দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো পরীক্ষার হলে ওইভাবে করতে গেলে আমাদের সারা দিন রাত কেটে যাবে। পরীক্ষার সময় আমরা কি করব, x প্লাস 1/2x ইকুয়াল টু 2, এখানে উভয় পক্ষকে আবার এটা যদি 1 নম্বর সমীকরণ দিই উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করব, এখান থেকে কি এসেছিল 2x প্লাস 1/x এটা সমান 4, এইটি এসেছে। এইটা আসার পর আমরা এ কিউ প্লাস বি কিউ এর আরও একটা সূত্র জানি, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, এই সূত্রটা জানি। আচ্ছা, এইখানে চলে আসি, এই সূত্রটা এতই পুট করবো, এখানে কত হচ্ছে 2x এর কিউ প্লাস 1/x তার হোল কিউ, এটা মানে কি এ কিউ প্লাস বি কিউ এর মতোই সাজানো হলো, সেম জিনিস 2x প্লাস 1/x তার হোল কিউ মাইনাস 3 ইন্টু 2x ইন্টু 1/x 2ab ইন্টু 2x প্লাস 1/x। ওকে, 2x প্লাস 1/x এর মান কত হয়েছে 4, যেখানে যেখানে 2x প্লাস 1/x আছে সেখানে 4 বসিয়ে দেওয়া হোক, মাইনাস x x কেটে যাবে, 3 দুগুণে 6 ইন্টু 2x প্লাস 1/x মানে 4, 4 এর কিউ 4 4 16 4 16 64 64 মাইনাস 4 6 24 0 0 4 4 0 2 40। এটা মুখে মুখেও হয়ে যেতে পারতো, এই লাইনে মুখে মুখে হতে পারতো, 4 এর কিউ 64 মাইনাস 3 দুগুণে 6 6 ইন্টু 4 4 6 24, 64 মাইনাস 24 ইকুয়াল টু 40। ঠিক আছে, এটা এরকম ভাবেও করা যায়।